আমরা দু বোন মিলে আজকে শপিংয়ে আসছি, কিছু কেনাকাটা আছে আমাদের, সেগুলা করব। আসার পরপরই আমরা চা খেয়ে নিচ্ছি, দুধ চা। দু বোন মিলে 2 কাপ দুধ চা নিয়ে নিছি, যে খেয়ে তারপর হচ্ছে মার্কেটের ভিতরে ঢুকবো আর কি। কারণ সকালবেলা নাস্তা খেয়ে আসার সময় আমি খুবই তাড়াহুড়া করে চলে আসছি, চা খাওয়া হয়নি। চাটা খেয়ে তারপর আমরা চলে আসি শাড়ির মার্কেটে। এই শাড়ির মার্কেট থেকে তো সবসময় আমাদের শাড়ি কেনা হয়, বড়ম্মা আর আমার আম্মা দুজনার জন্য। সবসময় আমরা এই মার্কেট থেকেই শাড়ি কিনি। আর আমার আম্মা আর বড়ম্মা সবসময় ইন্ডিয়ান সুতি শাড়িগুলো পরে, মানে আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি যে তারা ইন্ডিয়ান শাড়িগুলো পরে সবসময়। আগে তো খুবই কম দাম ছিল, এখন তো দাম বাড়তে বাড়তে একেবারে এত পরিমাণ দাম বেড়ে গেছে সুতি শাড়ির, মানে কি বলবো আর। সুতি শাড়ি আগে মানে 2-3 বছর আগেও আমরা 700 টাকা 800 টাকা করে নিছি, আর এখন সেগুলোর দাম অনেক অনেক বেশি। তবে এই সুতি শাড়িগুলা অনেক সফট, বিশেষ করে গরমের সময় পরে অনেক আরাম। মানে এগুলো রাফ ইউজ করবে আর কি, সবসময় বাসায় পরবে। এজন্য আমরা অনেকগুলা শাড়ি দেখতেছিলাম যে কোনটা পছন্দ হয়। সবগুলি শাড়ির কোয়ালিটি কিন্তু অনেক ভালো, বাট প্রিন্ট আসলে পছন্দ হচ্ছিল না। অনেকগুলি শাড়ি দেখলাম সুতি শাড়ি, দেখার পর তারপর গিয়ে হচ্ছে 2টা শাড়ি আমরা পছন্দ করি, একটা বড় আম্মার জন্য আর একটা আমার আম্মার জন্য। আসলে এই সুতি শাড়িগুলো পরে কিন্তু অনেক কমফোর্টেবল, মানে এত সফট, আর সুতাগুলোও অনেক ভালো। বাংলাদেশি যে B+, তারপর আরও অন্যান্য শাড়িগুলো আছে ওগুলার চেয়েও অনেক কোয়ালিটি ভালো এই শাড়িগুলার। আর এই দোকানটা থেকে আমরা সব সময় শাড়ি কিনি, মানে অনেক বছর থেকে এই দোকানে আমরা একদম মানে কি বলবো পার্মানেন্ট কাস্টমার বলা যায় আর কি। সব সময় এই ধানমন্ডি হকার্সের এই দোকানটা থেকে আমাদের শাড়ি কেনা হয়। মাঝে দিয়ে এই দোকানটাতে শাড়ি পছন্দ হয়নি, তখন আবার অন্য আরেকটা দোকান থেকে কিনছিলাম। তবে এই দোকানের রেগুলার কাস্টমার আমরা, সব সময় কিন্তু এই দোকানটা থেকেই আমরা শাড়ি কিনি। যাই হোক, খুবই সুন্দর 2টা শাড়ি পছন্দ হলো। তারপর আবার আমার বড়ম্মাকে ফোন দিলাম, উনি আবার সবুজ কালার পরবে না, কারণ ওনার অনেকগুলো সবুজ কালার আছে। তারপর কি আর করার, আবারও অনেকগুলো শাড়ি নামিয়ে দেখলাম। আসলে এক একটার এক এক রকম প্রাইস ছিল, যেগুলো আবার মোটা পাড় ওগুলার প্রাইসটা আবার একটু বেশি ছিল, আর যেগুলো একটু চিকন পাড় একদম মানে সফট কাপড় সেগুলোর প্রাইস আবার একটু কম ছিল। যাই হোক, আমরা দুজনার জন্য 2টা শাড়ি নিয়ে নিছি 3000 টাকা দিয়ে। 2টা সুতি শাড়ি, ইন্ডিয়ান সুতি শাড়ির দাম 3000 টাকা রাখছে। শাড়ি কেনা শেষ করে আমরা চলে আসি চুড়ির দোকানে। এখানে খুবই সুন্দর সুন্দর কালেকশন এই দোকানটাতে, আর সবই হচ্ছে পার্টিতে পরার জন্য চুড়ি। এগুলা নর্মাল চুড়িও আছে, একটু কমের মধ্যেও আছে দাম। তারপর আবার এগুলা চাচ্ছিল হচ্ছে ডজন 1500 টাকা করে চাচ্ছিল। তো আমরা একটু দামাদামি করতেছিলাম, আবার বেশ কয়েকটা দোকানও ঘুরছি। আর এখন আমরা আসি হচ্ছে গাউসিয়া মার্কেটে। তবে অন্যান্য দোকানের চেয়ে এই দোকানের কালেকশনগুলো খুবই সুন্দর, মানে যেটা দেখতেছি সেটাই ভালো লাগতেছে। এত সুন্দর সুন্দর কালেকশন, আর শাড়ি বা ড্রেসের সাথে চুড়ি না পরলে মনে হয় যে পার্টিতে বিশেষ করে কেমন যেন অসম্পূর্ণ লাগে। আর আমার কাছে তো চুড়ি খুবই ভালো লাগে, বিশেষ করে এই টাইপের চুড়িগুলো তো আমার খুবই পছন্দ। আমরা আসলে একটু দামাদামি করতেছিলাম এই ভাইয়াটার সাথে, উনি মানে ডজন এত পরিমাণ বেশি চাচ্ছিল যে আমরা আবার বলতেছিলাম যে ভাইয়া একটু কমায় রাখেন, 2 ডজন নিব, কিছুটা কমিয়ে তারপর আমাদেরকে দিয়ে দেন। উনি আসলে দিতেই চাচ্ছিল না, বলতেছে যে না আমি কমিয়ে রাখছি। তারপর অনেকক্ষণ কিন্তু আমরা দামাদামি করি, অনেকগুলা দেখি চুড়ি, দেখার পর গিয়ে তারপর উনি আমাদেরকে 2 ডজন চুড়ি দেয়। আর এই 2 ডজন চুড়ির প্রাইস রাখছে হচ্ছে 1700 টাকা। চুড়ি কেনা শেষ করে আমরা চলে আসি একটা কসমেটিক্স দোকানে। এখানে সব কিছুই পাওয়া যায়, কানের দুলগুলো তো ভীষণ পছন্দ হয়েছে আমার। এরপর হচ্ছে নোজ পিন দেখতেছিলাম, আরও অন্যান্য জুয়েলারিগুলো দেখতেছিলাম। তারপর হচ্ছে আমি নোজ পিন বেশ কয়েকটা দেখলাম, দেখার পর আমি এখান থেকে একটা নোজ পিন নিয়ে নিছি। আর এই সুন্দর এই যে নীল আংটিগুলা, এগুলা বাবা দেখে বলতেছে এগুলা নাকি টাইটানিক আংটি। তো এখানে আমরা কিছুক্ষণ দুষ্টামি করলাম, করার পর বেশ কিছু জুয়েলারি দেখলাম, দেখার পর নোজ পিন আর কানের দুল নিয়ে নিছি। নিয়ে তারপর আমি আবার দেখতেছিলাম যে নোজ পিনটা ঠিক আছে কিনা, দেখলাম যে না ঠিক আছে। এখন আসছি গ্রিন সরণিকা মার্কেটে। এখানে একটু ঘুরে দেখলাম যে কোনো ড্রেস পছন্দ হয় কিনা, বাট কোনো রেডি করা ড্রেস পছন্দ হয়নি। তারপর আমরা চলে আসি ইস্টার্ন মল্লিকাতে। ইস্টার্ন মল্লিকার নিচতলাতে ঢুকেই আমরা ভ্যানিটি ব্যাগ দেখতেছিলাম। এত সুন্দর
সুন্দর সুন্দর ভ্যানিটি ব্যাগ, বেশ কয়েকটা দোকান ঘোরার পর তারপর হচ্ছে একটা দোকানে আসি, মানে অন্যান্য দোকানেরগুলো পছন্দ হয় না, তারপর এই দোকানটাতে আসি। এই দোকানের কালেকশন এত সুন্দর, মানে কি বলবো, সবগুলি কালেকশন এখানকার খুবই সুন্দর। অন্যান্য দোকানের চেয়ে এই দোকানের কালেকশন একদম বেস্ট, মানে যেটা দেখতেছি সেটাই পছন্দ হচ্ছে। এত সুন্দর সুন্দর ভ্যানিটি ব্যাগ, আর এই ব্যাগগুলোর প্রাইস কোনোটা 1600, 1700, 2500, 3000, মানে সাইজের উপর ডিপেন্ড করে আর কি। ছোট সাইজগুলো একটু প্রাইস কম, আবার বড় সাইজগুলো একটু বেশি। এই ব্যাগটার, এই খুব সুন্দর ব্যাগটার প্রাইস চাচ্ছিল 1800 টাকা। এই ব্যাগটা তো আমার এত পছন্দ হয়েছে, মানে কি বলবো, এই দোকানে যতগুলা ভ্যানিটি ব্যাগ দেখছি আমার সবগুলাই পছন্দ হয়েছে, মনে হচ্ছে যে সবগুলাই নিয়ে যাই। এত সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন, আর অন্যান্য দোকানের চেয়ে এই দোকানের ব্যাগ কালেকশন আমি বলবো যে বেস্ট। আর অন্যান্য মার্কেটের চেয়ে ইস্টার্ন মল্লিকাতে ভ্যানিটি ব্যাগ কালেকশন কিন্তু অনেক সুন্দর সুন্দর, আর প্রাইসটাও রিজনেবল। আসলে অরিজিনাল চামড়ার ব্যাগ যেগুলা, সেগুলার প্রাইস তো অনেক বেশি, আর আমরা মেয়েরা তো ভ্যানিটি ব্যাগ একটা ইউজ করি না, বেশ কয়েকটা ইউজ করি, এজন্য আসলে অত দাম দিয়ে আমি কখনো ভ্যানিটি ব্যাগ কিনি না। আমার ভ্যানিটি ব্যাগের প্রাইস সর্বোচ্চ 3000, 3500-এর উপরে কখনোই যায় না, কারণ ভ্যানিটি ব্যাগ তো একটা থাকে না, বেশ কয়েকটা থাকে, এই জন্য আমি সবসময় এইরকম প্রাইজের মধ্যেই রাখার চেষ্টা করি। ভ্যানিটি ব্যাগ কেনা শেষ, এখন চলে আসছি রেডি ড্রেস কিনবো। এখানে আসার পর বেশ কিছু রেডি ড্রেস দেখলাম, আর এই দোকানটা থেকে আমি সবসময় রেডি ড্রেস কিনি, মানে একদমই পরিচিত। এই দোকান থেকে আমার দেখা যায় যে প্রতি মাসেই ড্রেস কেনা হয়। বেশ কিছু ড্রেস দেখার পর মানে আমি চাচ্ছিলাম একদম 3 পিস, বাট এখানে 3 পিসগুলো যেগুলো দেখাচ্ছিল ওগুলো পছন্দ হচ্ছিল না, 2 পিসগুলো পছন্দ হচ্ছিল। আবার সালোয়ার কিনতে হবে, এজন্য আমি চাচ্ছিলাম একদম মানে 3 পিস কেনার জন্য, যাতে আমার সালোয়ার বানানোর ঝামেলাটা না থাকে। ড্রেস আমি কিনবো, আমার বোন কিনবে না, এজন্য আমি মানে অর্গানজা, তারপর হচ্ছে মসলিন, আরও বিভিন্ন পাকিস্তানি আছে কিছু, সব ড্রেসগুলাই দেখলাম। দেখার পর আমি ফাইনালি গিয়ে একটা ড্রেস নিছি, আবার সেটা 2 পিস, সেটার জন্য আবার সালোয়ার কিনতে হবে। এরপর চলে আসি সালোয়ারের দোকানে। সালোয়ারের দোকানে এসে তো এখানে একদম ফিক্সড প্রাইস, সালোয়ারের জন্য আবার আলাদা করে বাজেট রাখতে হলো। এখানে এসে মানে আমি 2টা সালোয়ার নিয়ে নিছি, আরেকটা ড্রেস আমার বাসায় আছে সেটার জন্য আমি একটা নিয়ে নিছি। এখন আসছি ওড়নার দোকানে, আমার বোন ওড়না কিনবে, আর ওড়নাগুলোর দাম হচ্ছে 1500, তারপর হচ্ছে 1800, 2000, 800 আছে, 700 আছে। তো আমার বোন একটা সুতি ওড়না নিয়ে নিছে 800 টাকা দিয়ে বোরখার সাথে পরার জন্য। আমাদের কেনাকাটা কিন্তু শেষ, এখন আমাদের একটু ব্রেক দরকার। তারপর মার্কেটের পাশে হচ্ছে একটা কফির দোকান আছে, কফির দোকানে বসে আমরা 2 বোন মিলে কফি খেয়ে নিলাম। আসলে প্রতি মাসেই দেখা যায় যে শপিংয়ে 2-3 বার কিন্তু আসা হয়। আর আজকে কেনাকাটা এগুলাই ছিল। এরপর যাওয়ার সময় পাপোশ কিনে নিয়ে আমরা বাসায় চলে আসি। সারা দিন কিন্তু আমাদের আজকে পার হয়ে গেছে, কোন দিক দিয়ে পার হয়ে গেছে আসলে কিছুই বুঝিনি। আর বিকাল হতে হতে সন্ধ্যার আগ মুহূর্তে মানুষ প্রচণ্ড পরিমাণে মার্কেটে ভিড়, বাচ্চা নিয়ে আসলে এতক্ষণ শপিংয়ে থাকাটা সারা দিন পার হয়ে গেছে আজকে। যাই হোক, আজকে কেনাকাটা এই পর্যন্তই ছিল আমাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।